আমার আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা তোমাকে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য। ও বান্দা তুমি কি আমার ইবাদত করতেছো? না না, আমি বলবো না না, আমরা আল্লাহ তাআলার ইবাদত পরিপূর্ণ করি না। কেমনে ভাবে? 5 ওয়াক্ত নামাজ পড়লে এখানেই আল্লাহ তাআলার ইবাদত ক্ষান্ত নয়। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা তুমি যাকাত দাও, এটা তোমার জন্য ফরজ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। وقال رسول الله صلى الله عليه وسلم, সামনে যত এগিয়েছি মোরা, পিছে পড়েছি তত। সংখ্যায় মোরা বেড়ে চলেছি গরু ছাগলের মতো। বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার বেটি। গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা। কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে। দান দান করিল শহীদ উহুদেরই ময়দানে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে। এমন তুমি নবী আমার, মাতা পিতা নাই যে তাহার। এমন তুমি নবী আমার, মাতা পিতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে,
নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলা দরবারে, যে রব্বে কারিম আজকে আপনাকে আমাকে এক মহান ঐতিহ্যবাহী খারিজা ভাজনি চানপাড়া বাবুল বাজার নুরানি ও হাফেজিয়া মাদ্রাসা যুব সমাজের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই তাফসীর কোরআন মাহফিলের প্রধান মেহমান হিসেবে তাফসীর পেশ করবেন হাফেজ কারি মাওলানা আহসানুল্লাহ আল ওসামা ঢাকা। বিশেষ মুফাসসির হিসেবে তাফসীর পেশ করবেন আলহাজ হাফেজ কারি মাওলানা আজিজুল ইসলাম দিনাজপুরি। আরো বিশেষ মেহমান হিসেবে তাফসীর পেশ করবেন হাফেজ মাওলানা সালাউদ্দিন আহমেদ ও স্থানীয় ওলামা ইকরাম। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া করি যে আল্লাহ তাআলা আজকে আপনাকে আমাকে বাছাই করে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বে কারিমের দরবারে আমরা সকলে অন্তরে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মানবতার দিশারি সাইয়্যিদুল মুরসালিন, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নেতা, যে নবী আপনার জন্য আমার জন্য পুরা জীবনটা ইয়া উম্মতি বলে কেঁদে গেলেন, যে নবী আপনার আমার আদর্শবান নবী, যে নবীর আদর্শ হিসেবে আপনার আমার জন্য আদর্শ, যে নবী আপনার আমার জন্য যে সুন্নাত রেখে গেছেন, এটাই এর মধ্যেই আপনার আমার কল্যাণ। সেই মানবের প্রতি সংক্ষিপ্ত দরুদ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় খুবই অল্প, আলোচনা হবে অল্প। আপনারা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন রাস্তাঘাটে, অযথা ঘোরাফেরা না করে আমাদের মাহফিলের প্যান্ডেল পুরোটাই ফাঁকা, আপনারা সকলে এখানে এসে বসুন। এটা একটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে যারা আসতে পারে, বসতে পারে, তারাই হচ্ছে আল্লাহ তাআলার মেহমান। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের মাঝে 30 পারা থেকে একটি ছোট্ট একটি সূরা হচ্ছে আসর থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। এই উক্ত আয়াতের উপর ইনশাআল্লাহ কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা তার আগেই দুই একটা কথা জেনে নেই যে আজকে এটা কোরআনের মাহফিল, যে আপনার গ্রামের সকলেরই সহযোগিতায় হাফেজিয়া মাদ্রাসা আপনারা তৈরি করেছেন এবং আপনাদের সকলের সহযোগিতায় মাদ্রাসা চলতেছে এবং এখানে আজকে হাফেজ ছাত্ররা পাগড়ি প্রদান করা হবে। কত বড় একটা নিয়ামত! আমার আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমি আল্লাহ তাআলা নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ ওই বান্দার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিয়ে তাকে কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। তাই আপনাকে আমাকে প্রতিটা কাজে যে অবস্থা আল্লাহ তাআলা আপনাকে রেখেছেন, আমাকে রেখেছেন, শুকরিয়া করতে হবে কার? এই জমিনটার, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যিনি, আসমান জমিনের মালিক যিনি, আপনাকে আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন যিনি, আবার সেই আল্লাহ তাআলা ডাক দিয়ে আপনি আমি চলে যাব, সেই আল্লাহ তাআলার কোরআন থেকে কথা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, ও বাবুল বাজারের মুসলমান ভাই, আপনি আমি যে ক্ষতিগ্রস্ত এটাকে জানেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসরি, সময়ের কসম। আমার আল্লাহ তাআলা বললেন সময়ের কসম, ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানুষেরা ক্ষতিগ্রস্ত, লাফি খুসর, নিশ্চয়ই মানুষেরা ক্ষতিগ্রস্ত। এখন তাকান মানুষেরা ক্ষতিগ্রস্ত কিনা। বর্তমান মানুষেরা চতুর্দিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে রে মুসলমান ভাই। আপনি আমি পরিবারের দিকে তাকাই, আপনার আমার পরিবারের মধ্যেও ক্ষতিগ্রস্ত।
আপনি আমি জমিনের দিকে তাকাই, আপনার আমার ফসলের মতো এখানে ক্ষতিগ্রস্ত। আপনি আমি তাকাই যে বর্তমান সমাজে জেনা, ব্যভিচার, অন্যায়, জুলুম বেশি চলতেছে, এটাও ক্ষতিগ্রস্ত কিনা? বর্তমান সমাজে পিতামাতার খেদমত উঠে গেছে, এটাও ক্ষতিগ্রস্ত। সন্তান আর বাবার কথা শুনে না, সন্তান আর মায়ের কথা শুনে না, সন্তান এখন নিজের মতো চলতে চায়, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, মুসলমান ভাইরা আমার, যে যেখান থেকে শুনেছেন মন দিয়ে শুনবেন। মুসলমান ভাইরা আমার, পর্দার মা বোনেরা যে যেখান থেকে শুনতেছেন, বাজার থেকে, বাসা থেকে, রাস্তাঘাটে, মন দিয়ে শুনবেন। দিয়ে একটা আলোচনা হবে অল্প সময়। মুসলমান ভাইরা আমার, মুসলমান আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি জন্য দুনিয়ায় পাঠাইলেন, কি করতেছে, চিন্তা ভাবনা করতে হবে কি হবে না? মুসলমান ভাইরা আমার, আল্লাহ আপনাকে আমাকে কি জন্য পাঠাইলে, আপনি আমি কি করতেছি? আল্লাহ তাআলা ইবাদত করার জন্য আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে। আমার আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মাখলুক সৃষ্টি করেছে আপনার আমার জন্য। আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছেন আল্লাহ তাআলা ইবাদত করার জন্য। আর পৃথিবীতে যত মাখলুক, আম, কাঁঠাল, জাম, গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি যত কিছু আছে, সব কিছু মানুষের জন্য। মানুষের জন্য সবকিছু কি জন্য দিল? আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দা দুনিয়ার বুকে যাওয়ার পরে আমার বান্দা যেন সুন্দরভাবে খাইতে পারে, চলতে পারে, যাতে আমার ইবাদত করতে পারে। আমার ইবাদত করার জন্য যেন মসজিদের মধ্যে আসতে পারে। আমার ইবাদত করতে গেলে বান্দার শক্তির প্রয়োজন আছে, এই জন্য পুষ্টিমূলক খাবারও দিয়েছেন, কি দেন নাই? অবশ্যই দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, এই বাবুল বাজারে মুসলমান ভাই আমার, বাবাজিরা, মুসলমান যুবক ভাইরা, দিলের কান লাগায় শুনেন। আপনি আমি বর্তমান কিন্তু ক্ষতিগ্রস্ত কেন, এটা আপনাকে আমাকে আগে জানতে হবে। তোমার হজের টাকা হয়েছে, হজ করা তোমার জন্য ফরজ, তুমি হজ করতে যাও। ও মা বোনেরা, তোমার জন্য 4টি আমল রয়েছে। কোন মা যদি 4টি আমল করে, ওই মা, আল্লাহ তাআলা বলেছেন, আমি সরাসরি ওই বান্দাকে, ওই বান্দিকে আমি আল্লাহ জান্নাতে পাঠাই দিব। কোন মা যদি 4টি কাজ করে, কোন পুরুষকে বলা হয়নি যে 4টি কাজ, মা বোনদেরকে নির্ধারণ করে দিয়েছে 4টি কাজ। 1 নম্বরে রমজান, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজান মাসের রোজা, 3 নম্বরে স্বামীর খেদমত, 4 নম্বর হচ্ছে পর্দা। এই 4টি কাজ যদি কোনো মা করতে পারে, কোনো বোনেরা করতে পারে, ওই বোনেরা ওদের জিম্মাতে আমার নবী নিয়েছেন, বিনা হিসেবে জান্নাত দিবেন। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা, দিলের কান লাগায়া শুনেন। আমরা কি জন্য ক্ষতিগ্রস্ত? আমরা কি আল্লাহ তাআলা হুকুমগুলো সুন্দরভাবে মানি? না, না, মানি না। আল্লাহ তাআলা বলছিল, বান্দা বান্দা তুমি দুনিয়াতে হালাল খাও, হারামকে ভক্ষণ করিও না, হারামকে ছেড়ে দাও। তুমি দুনিয়াতে যেটা হালাল ওটা তুমি গ্রহণ করো, যেটা হারাম ওটাকে ছেড়ে দাও। এই হারাম এবং হালাল মানুষকে বোঝার জন্য আমার আল্লাহ তাআলা প্রতিটা মানুষের একটা বিবেক দিয়েছে, আকল দিয়েছে, জ্ঞান দিয়েছে। এই জন্য দিয়েছে যে বান্দা আমার চিন্তা করবে, ভাববে, চিন্তা ভাবনা করে কাজ করবে, কোনটা হালাল কোনটা হারাম দেখে শুনে আমার বান্দা চলবে। এই জন্য আল্লাহ তাআলা বলছিল, বান্দা দিনের কান লাগায় শোনো। এই জন্য আল্লাহ তাআলা কসম খায় বলছেন, সময়ের কসম। সময়ের কত গুরুত্ব বুঝিয়েছেন আমার আল্লাহ তাআলা, এখানে সময়ের গুরুত্ব বুঝিয়েছেন, যে বলছেন সময়ের কসম, নিশ্চয়ই মানুষেরা ক্ষতিগ্রস্ত। এই মুসলমান ভাইরা আমার, আমি বলবো এই জন্য ক্ষতিগ্রস্ত, বর্তমান সমাজের দেশে কোনো প্রাণের আইন নাই, ঠিক কি না? আছে? নাই। ওপেন চলতেছে, যে না ওপেন চলতেছে, তাদের লাইসেন্স দেওয়া হচ্ছে। গান বাজনা এগুলো আপনার আমার হাতের কামাই। এই যে গজবগুলো আসতেছে, এগুলো আপনার আমার হাতের কামাই। মুসলমান ভাইরা, আমরা ওদিকে যাচ্ছি না, আমার সময় খুবই অল্প, আলোচনা হবে অল্প কিন্তু গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনেন। আমার আল্লাহ বলছিল, বান্দা
তোমাকে আমি দুনিয়ায় পাঠাইলাম ইবাদত করার জন্য, তুমি কি ইবাদত করতেছো? শুধু কি নামাজ, যাকাত, হজ এখানে শেষ নয়। আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যেগুলো হুকুম দিয়েছে ওগুলো মানো, যেগুলোকে নিষেধ করেছে ওগুলোকে ছেড়ে দাও। আমার নবী যেগুলোকে আদেশ করেছে ওগুলো মানো, যেগুলোকে নিষেধ করেছে ওগুলোকে ছেড়ে দাও। তাহলে আপনার আবার অন্তরের মধ্যে কল্যাণ চলে আসবে, আপনার আবার মাঝে কল্যাণ চলে আসবে। কিন্তু বর্তমান আপনি আমি একজন মনে করেন 1 কোটি টাকার মালিক হচ্ছে, 10 লাখ টাকার মালিক, 20 লাখ টাকার মালিক হচ্ছে, আরো লাগে, কিন্তু শুকরিয়া যেহেতু নাই, ওই বান্দার কাছে আমার মালিক তার নিয়ামতকে ছিনিয়ে নেবে, নিয়ে কঠিন আযাবের মধ্যে দিবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন। মুসলমান ভাইরা আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই 4টা আমল বলছে মা বোনদের জন্য। কোন মা যে 4টি আমল করতে পারে তার বিনা হিসেবে জান্নাত। 1 নম্বর নামাজ, এটা মা বোনরা করে। 2 নম্বরে রোজা, মা বোনরা রোজার দিকে অনেক আগ্রহ। মা বোনদেরকে রোজা যদি বলেন সারা বছর রাখেন, রোজা রাখতে রাজি আছে কি আছে না? মা বোনরা দেখবেন তাদের রোজার উপর তার অনেক মহব্বত, রোজা রাখায় খুবই আগ্রহ। কিন্তু নামাজ 5 ওয়াক্ত যে ফরজ, এটা একটু পড়তে কম চায়। এখানে 100%-এর মধ্যে 70%ই পড়ে না। মুসলমান ভাইরা আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, 2টি আমল মা বোনরা কম বেশি করে, কিন্তু আরো 2টি আমল আছে, 2টি একদমই করে না। 3 নম্বর হচ্ছে মা বোনেরা, দিলের কান লাগায় শুনো, তুমি 2টা মানবা 2টা মানবা না, তোমার জন্য জান্নাত হবে না। তোমাকে যদি মানতে হয় পরিপূর্ণ 4টি মানতে হবে। 3 নম্বর হচ্ছে কোন মা যদি স্বামীর খেদমত না করে। বর্তমানে কি স্বামীর খেদমত আছে? নাই। স্বামী মনে করে ব্যবসা করে রাত 12টার দিকে বাসায় আসলো, আসার পরে তার স্ত্রীকে ডাক দেওয়া, বিবি অত্যন্ত ঠান্ডা লেগেছে, একটু আগুনের ব্যবস্থা করো, একটু গরম পানির ব্যবস্থা করো। তার স্ত্রী বলে, পারবো না, তুমি দেরি করে এসেছ, এখন গরম করে খাও, আগুন করে খাও। এরকম বলে কি বলে না? ও মা, ও বোনরা, দিল কান লাগান শুনেন, আপনার যেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, যেমনি ভাবে রমজান মাসে রোজা রাখা ফরজ, এই 3 নম্বর তোমার স্বামীর খেদমত করে, এটাও তোমার জন্য ফরজ। তুমি 2টা মানবে, 2টা মানবা না, এটা হতে পারে না। এখানে তো নয়, স্বামী বলে, বিবি তুই বাইরে পর্দা ছাড়া যাইও না, ওর স্ত্রী তার কথা মানে না। এরকম স্ত্রী আছে কি আছে না? শুধু আছে মানে কি, বর্তমান সমাজে 90% এরকম, 10% তাও সন্দেহ। কথা ঠিক না? স্বামীর কথা মানে না, স্বামীর খেদমত করে না, স্বামী যেটা করে বলে তার বিপরীত করে। স্বামী বলে, একটি ছোট্ট উদাহরণ শুনেন, স্বামী বলতেছে আমার টাকা কম, ঈদ চলে এসেছে, কোথাও আমার তো অর্থ সম্পদ কম, আমরা গরিব মানুষ, তা আমাদেরকে একটু তো কম খরচে মার্কেট করতে হবে। আর মেয়েদের একটা অভ্যাস, সারা বছর দিবেন, একদিন যদি কোনো জিনিসে কম দেন, তারা বলবে যে তুমি আমাকে কি দিয়েছো, আমাকে তোমার কাছে আমার কোনো শান্তি নাই, তুমি আমাকে কিছুই দাও নাই, তোমাকে যখনই চাই তখনই বলে নাই নাই নাই। তারা শুকরিয়া আদায় করে না। মুসলমান ভাইরা আমার, দিলের কান লাগায় শুনেন, 3 নম্বর আমলটা মা বোনরা করতে চায় না। ও মা, ও বোনেরা, তোমার দিলের কান লাগায় শুনো, তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমাকে এই আমলটাও করতে হবে কি হবে না? করতে হবে কি হবে না? অবশ্যই করতে হবে। 4 নম্বর হচ্ছে পর্দা। এটা তো একদমই উঠে গেছে। বর্তমান শীতকালে একটু পর্দা আছে, কতক্ষণ ঠিক কিনা? কারণ কাপড় না পর্দা শীত লাগবে, এই জন্য চাদর কন সুইটার কন পরে এখন। কিন্তু গরমের দিন আসলে দেখবেন এমন অবস্থা, তার এমন ভাবে চলে যে দেখে মনে হয় না যে একজন মুসলমানের সন্তান, একজন মুসলিম মেয়ে। দেখেই তাদেরকে মনে হয় না, এত বিশ্রী কাপড় পরে, এত শর্ট কাপড়ে পরে। মুসলমান ভাইরা আমার, ও মা বোনেরা, দিলের কান লাগায় শোনো, তুই 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজানে রোজা রাখবা। 3 নম্বর হচ্ছে তুমি স্বামীর খেদমত করবা। 4 নম্বর হচ্ছে তুমি খাস পর্দা করবা। দেখবা তুমি খাস পর্দা করবা, এর মধ্যে তোমার কল্যাণ, শান্তি। কিন্তু বর্তমান কি, মহিলারা মাঠে কাজ করে কি করে না? করে কি করে না? অবশ্যই করে। দেখতেছেন মহিলারা ধান কাটতেছে, মহিলারা বাদাম তুলতেছে, মহিলারা ভুট্টা ছিঁড়তেছে রাস্তা, পাথারের মধ্যে, জমির মধ্যে।
তোমরা একজন মা বোন সম্মানিত, তোমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা ঘরের মধ্যে থাকবা। যেমনি ভাবে সোনাকে যেমন সুন্দুকের মধ্যে রাখা হয়, ও মা ও বোনেরা, তোমাদেরকে আল্লাহ তাআলা ঘরের মধ্যে রাখতে বলছে, তোমাকে বাইরে যেতে পারেনি। কোন মহিলা যদি বাইরে যে কাজ করে, ওই সংসারের মধ্যে শান্তি থাকবে না, বরকত থাকবে না। কথা এখন ঠিক কিনা? তুমি আল্লাহর বিধান না পাইয়া যদি চলো, দেখবা তোমার স্বামী যদি হাজার হাজার টাকা যদি ইনকাম করো, তোমার দেখবা মাসে তোমার নাই নাই কথা থাকবেই। কারণটা কি জানেন? আল্লাহ তাআলা হুকুম না মানার কারণে ওই সংসারের মধ্যে বরকত থাকে না, রহমত থাকে না। আল্লাহ তাআলা নারাজ হয়ে যায় ওই বান্দা বান্দির উপর। মুসলমান ভাইরা আমার, আরেকটা বলতে, বর্তমান সময়ে ক্ষতিগ্রস্ত কারা? দেখবা সন্তানরা মা বাবার কথা শুনে না। মুসলমান ভাইরা আমার, ও যুবক ভাইরা, দিলের কান লাগে শুনো, তোমাদের জন্য কিছু টিপস। মুসলমান ভাইরা আমার, ও যুবক ভাই, তুমি কেমনে তোমার বাবা মার কথা শুনো না? মুসলমান ভাইরা আমার, যেই মা একদিন নয়, 2 দিন নয়, 10 দিন গর্ভে ধারণ করলো, ওই জন্ম দুখুনি মা, ওই জন্ম দুখুনি মা একদিন নয়, 2 দিন নয়, 10 দিন আপনাকে আমাকে বুকের পেটের মধ্যে ধারণ করলো। ওই জন্ম দুখুনি মা যখন আপনার আমি পেটে ছিলাম, ওই জন্ম দুখুনি মা সুন্দর ভাবে খাইতে পারে না, চলতে পারে না। যখন ওই পেটের মধ্যে আপনি আমি লাথিতে, ওই মা চিৎকার দিয়ে কান্না করে গভীর রাতে জায়গা, যখন সবাই ঘুমায়, ওই জন্ম দুখুনি মা ঘুমাইতে পারে না। ও মুসলমান ভাইরা আমার, ওই মা একদিন নয়, 2 দিন নয়, আপনাকে আমাকে গর্ভে ধারণ করার পর যখন আপনি আমি দুনিয়ার বুকে আসলাম, বিজ্ঞানরা সায়েন্সরা বলেছে, গবেষণা করে, যখন আপনি আমি দুনিয়ার বুকে আসলাম, ও যুবক ভাইরা, মনের কান লাগায় শুনো, দিলের কান লাগায় শুনো, ওই জনম দুখুনি মা যখন প্রসব বেদনা হয়, তখন ওই জনম দুখুনি মা এই পরিমাণ ব্যথা হয়। বৈজ্ঞানিকরা সায়েন্সরা গবেষণা করে বলেছে, একটা যুবকের যদি তার অঙ্গ প্রত্যঙ্গের প্রতিটা হাড় জয়েন্টে জয়েন্টে যদি ভাঙ্গে চুরমার করা হয়, তারপরে ওই ব্যথা সম পরিমাণ হবে না। আল্লাহু আকবার। একটা মানুষ পুরুষকে যদি তার অঙ্গ পতঙ্গ হাড় হাড্ডি ভেঙে চুরমার করে দেওয়া হয়, তারপরেও যখন আপনি আমি দুনিয়ার বুকে আসলাম, যে প্রসব বেদনা, যে বেদনাটা হয়েছে, এই বেদনাটা প্রত্যেক যুবকের হাড়টি ভাঙ্গা হয়, তারপরে এতটা ওঠে না। মুসলমান ভাইরা আমারও জনম দুখুনি মা, যখন আপনি আমি দুনিয়ার বুকে আসলাম, আসার পরে যখন জনম দুখুনি মা আপনার আমার সোনা মুখটা যখন দেখলো, সব ব্যথা ভুলে গেল, টান দিয়ে বুকের মধ্যে লইয়া জনম দুখুনি মা একটি মুচকি হাসি দিল। আর আমার আল্লাহ তাআলা ও দয়ার মালিক ওই জনম দুখুনি মায়ের ব্যথাটাকে দূর করিয়া দিলেন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ও যুবক ভাইরা, এখানে শেষ নয়। আপনি আমি ছোট, কথা বলতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না, ওই জনম দুখুনি মা একদিন নয়, 2 দিন নয়, 2 বছর দুধ পান আপনাকে আমাকে করিয়েছে, ঠিক না? ওই জনম দুখুনি মার 1 ফোঁটা দুধের দাম তার পায়ের, আপনার আমার চামড়া দিয়ে তার পায়ের জুতা বানিয়ে দেওয়া হয়, তারপরে 1 ফোঁটা দুধের মূল্য হবে না। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা, এখন দুঃখজনক কথা হচ্ছে, ওই মা আপনাকে আমাকে ছোট থেকে বড় করলো, করার পরে ওই জনম দুখুনি মা যখন 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর লালন পালন করলো, যখন আপনি আমি ছোট ছিলাম, ওই জনম দুখুনি মা শীতের মধ্যে আপনি আমি মায়ের কোলের মধ্যে প্রসাব করে দিয়েছি। ওই জনম দুখুনি মায়ের ডান দিকে যখন প্রসাব করে দিলাম, ভিজে গেল, ওই জনম দুখুনি মা টান দিয়ে বাম দিকে নিল। ওই জনম দুখুনি মা যখন আপনি আমি বাম দিকে প্রসাব করে দিলাম, তখন জনম দুখুনি মা টান দিয়ে বুকের মধ্যে নিল। যখন আপনি আমি বুকের মধ্যে প্রসাব করে দিলাম,
ওই জনম দুখুনি মা একবারে বলে না আপনাকে আমাকে গালি দেয় না, মারি দেয় না, ডাং দেয় না। ওই জনম দুখুনি মা তখন আপনাকে আমাকে আবার যত্ন করে কম্বল দিয়ে লেপ দিয়ে সুন্দর করে ঢাকাইয়া রাখে, যাতে আমার সন্তানকে ঠান্ডা না লাগে। মুসলমান ভাইরা আমার দিলের কান লাগায় শুনেন, যুবক ভাইরা, কেমনে তুমি ওই বাবা মার নাফরমানি করো, ওই বাবা মার কথা শুনো না, বাবা মাকে গালি দাও। ও যুবক ভাই, তুমি কিসের অহংকার করো? তোমার টাকা হয়েছে, ক্ষমতা হয়েছে, এখন বড় হয়েছে, একজন চাকরিজীবী হয়েছে, এখন তুমি কোটি কোটি টাকার মালিক, এখন বাবা মাকে তুমি দেখতে পারো না। ও তোমার মতো কুলাঙ্গার সন্তান বাংলার জমিনে থাকার থেকে না থাকাই ভালো। কথা কোন ঠিক কিনা? যে সন্তান তার মা বাবার গায়ের মধ্যে হাত দেয়, এইরকম কুলাঙ্গার সন্তান জমিনে থাকার চেয়ে না থাকাই ভালো। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ও যুবক ভাইরা দিলের কান লাগায় শুনেন, ওই জনম দুঃখিনী মা বড় করলো আপনাকে আমাকে, ওই জনম দুঃখিনী মা লালন পালন করলো আপনার আমার বাবা না খেয়ে। ওই বাবা মা মাথার ঘাম পায়ের ঘাম মাথায় ফালাইয়া ওই বাবা মা আপনাকে আমাকে সুন্দরভাবে লালন পালন করলো। আপনি যখন বড় হইলাম স্কুলে ভর্তি কইরা দিল, স্কুল যখন প্রাইমারি পাস করলাম হাই স্কুলে দিল। ওই মুসলমান ভাই, বাবার পকেটে টাকা নেই, বাবা তারপরে পড়ে না। ও সন্তান আমার কাছে টাকা নিয়ে কথা বলে না। বাবা মা যেমনি হোক কষ্ট করিয়ে ঋণ করে হাওলাত করে হইল, ওই সন্তানের মনের আশা পূরণ করে। কথা বলেন ঠিক কি না? বাবার কাছে টাকা নাই, পয়সা নাই, তারপরে সন্তানকে বলে, সন্তান তুমি আজকে না কালকে তোমাকে কিনে দিব। একদিনের মধ্যে ওই পিতা ওই মা যেখান থেকে হোক টাকাকে ম্যানেজ করে সন্তানকে দেয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ও যুবক ভাইরা দিলের কান লাগায় শোনো, ওই জনম দুঃখিনী মা বাবা আপনাকে আমাকে ছোট থেকে বড় করলো, স্কুলে পড়াইলো, আপনার আমার শীতের মধ্যে আসলো, আপনার আমার শরীরের মধ্যে ভালো জ্যাকেট নেই। বাবাকে বললাম, ও বাবা আমাকে জ্যাকেট কিনে দিতে হবে। বাবা বলল, আচ্ছা ঠিক আছে তোমাকে আমি জ্যাকেট কিনে দিব। তার মায়ের সঙ্গে আলোচনা করো, বিবি আমার কাছে তো টাকা নাই, কেমনে সন্তানের কাছে আমি জ্যাকেট কিনে দিব? শীতের মধ্যে সন্তান তার বন্ধু বান্ধবের সঙ্গে স্কুলের মধ্যে যাবে, সব বন্ধুর ভালো কাপড় আছে, আমার সন্তানের যদি ওখানে ভালো কাপড় না থাকে তাহলে আমার সন্তান ওখানে মাথা উঠাইবে না। কথা কোন ঠিক কিনা? কোন লজ্জা পাবে আমার সন্তান? এই জন্য ঋণ হলো হাওলাত হলো আপনাকে আমাকে জ্যাকেট কিনে দিল। বাবার গায়ে দেখবেন ছিঁড়া কাপড়, বাবার গায়ে সুন্দর ভালো জ্যাকেট নাই, বাবার গায়ে ঠান্ডার কাপড় ভালো নাই, মায়ের গায়ে ঠান্ডার কাপড় ভালো নাই, কিন্তু সন্তানকে দিল। এই সন্তান কুলাঙ্গার যখন বড় হয়ে যায়, ওই বাবাকে ওই মাকে বৃদ্ধাশ্রমে রাখে। এরকম ইতিহাস আছে কি আছে না বলেন? হাজার হাজার ইতিহাস আছে এরকম, যে সন্তান তার পিতা মাতা যখন বৃদ্ধা হয়ে গেছে, বয়স হয়ে গেছে, চলতে পারে না, হাঁটতে পারে না, তখন ওই বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখে। বিশ্বাস হয় না? আপনি বৃদ্ধাশ্রমে যে খোঁজ নিয়ে দেখেন, এরকম হাজারো হাজারো পিতা মাতা, অনেকে সন্তান আছে দেখবেন, ওদের বেশিরভাগ অধিকাংশ দেখবেন বড় চাকরিজীবী, আইনজীবী, অফিসার, টিচার, আইনজীবী, পুলিশ, আর্মি, বিটিআর, সেনাপতি, এরকম হাজারো আছে। কথা ঠিক কিনা? কিন্তু একটা জিনিস খোঁজ নিয়ে দেখবেন যে কোন হাফেজের বাবা, কোন হাফেজের মা, কোন হাফেজের আলেমের বাবা, কোন আলেমের মা দেখবেন বৃদ্ধাশ্রমে আজ পর্যন্ত কোন ইতিহাসে পাওয়া যায়নি যে একজন হাফেজের বাবা বৃদ্ধাশ্রমে আছে, একজন আলেমের মা বৃদ্ধাশ্রমে আছে। দেখছেন ইতিহাস? আজ পর্যন্ত কোন ইতিহাস পাওয়া যায়নি। মুসলমান ভাইরা, এই মাদ্রাসার মধ্যে আদর্শ শিক্ষা দেওয়া হয়। আল্লাহ নবী বলেছেন যে প্রতিটা সন্তান তার মায়ের পায়ের নিচে বেহেশত। প্রতিটা সন্তানের বেহেশত তার মায়ের পায়ের নিচে। তাহলে বুঝতে হবে, মনে করেন একটা মনে করেন বোতল, এই বোতলের মধ্যে কি আছে আপনি আমি যদি জানি তাহলে বোতলকে যত্ন করব। আর যদি মনে করি যে পুকুরের পানি আছে বোতলের মধ্যে, তাহলে এই বোতলকে কি আপনি আমি ঘরের মধ্যে নিয়ে যাব? কখনোই যাব না। যখন জানবো যে এই বোতলের মধ্যে মধু আছে, এই বোতলের মধ্যে দামি কোনো জিনিস আছে, তখন দেখবেন এই বোতলকে আপনি আমি যত্ন করে যখন এই বোতলকে সুন্দরভাবে নিজের সুকেসের মধ্যে রাখবো কি রাখবো না? কথা বলেন।
অনুরূপ ভাবে যদি আপনি আমি জানতাম, যদি কোরআন হাদিসের ইলম থাকতো আপনার আমার অন্তরের মধ্যে, যে জানতাম যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, তাহলে আপনি আমি কোনোদিন ওই পিতামাকে মারতাম না, বৃদ্ধাশ্রমে রাখতাম না। কথা বলেন ঠিক কিনা? ওই পিতামাতাকে যত্ন করে, ওই পিতামাতাকে আদর করে, স্নেহ করে বুকের মধ্যে টানতাম। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইরা, এখানে শেষ নয়। ওই পিতামাতা তোমাকে বড় করলো, করার পরে তোমাকে সুন্দর একটা চাকরির মধ্যে জয়েন করে দিল। ওই চাকরির মধ্যে জয়েন হয়ে গেল তুমি। ওই বাবা মা রিক্সা চালাইয়া কৃষি কাজ কইরা তোমাকে লেখাপড়া করে এখানে নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওই পিতামাতা পারতো না? তোমাকে লেখাপড়া না করিয়ে তার সঙ্গে কৃষি কাজ করে দিতে পারতো, রিক্সা চালাতে পারতো, ফুচকার দোকানে দোকান লাগা দিতে পারতো, হোটেলের মধ্যে মেসিয়ারি করে দিতে পারতো, তোমাকে আমাকে রাজমিস্ত্রি কাজের মধ্যে লেগে দিতে পারতো, কিন্তু দেয়নি। পিতামাতার যতই কষ্ট হোক আপনাকে আমাকে লেখাপড়া করিয়েছে, যাতে সন্তানটা আমার মানুষের মতো মানুষ হয়, আমার সন্তান যেন ভালোভাবে ভালো কিছু করতে পারে। আমরা লেখাপড়া করতে পারি নাই, আমাদের কপালে যে পড়া, আমাদের সন্তানকে ভালো কিছু করতে হবে। এই চিন্তা ভাবনা করে বাবা মা লেখাপড়া করে, বড় একটা চাকরির মতন যখন যাই, আজ দেখবেন যত বড় চাকরি হোক, আলেম হোক, হাফেজ হোক, তাদের পিতা মাতার দোয়া ছাড়া কেউ কোনো বড় জায়গায় যাইতে পারেনি এবং পারবেও না। ওই পিতা মাতা যদি রাগ হয়ে, রাগান্বিত হয়ে যদি বদদোয়া দেয় এটাও লাগে, যদি রাগ হয়ে গরম হয়ে যদি দোয়া করে এটাও লাগে। সম্মানিত উপস্থিতি, যে কথাগুলো বলে আল্লাহ তাআলা আমাকে বা আপনাদের সকলকে আমল করতে তৌফিক দান করুক। আমি একজন ছাত্র মানুষ, আমার জন্য সকলে দোয়া করবেন, আমি একটু অসুস্থ। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে সবাইকে যেন কবুল করেন। যে কথাগুলো বললাম আমাকে এবং আপনাদের সকলকে মানা তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।